আজ সন্ধ্যাবেলায় ভাবলাম যে একটু প্যাটিস আছে আর একটা স্যান্ডউইচ আছে, তো সেটাকে রনিকে গরম করে দেওয়ার পরে চলো বাদবাকি কাজগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করি। আর অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি, অতি অবশ্যই সেটা কিন্তু ইভিনিংয়ের ভিডিও। তো চলো বন্ধুরা, পম্পাস ডেলি রুটিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনেক দিন পর নিজের রুটিনে আমি ফিরে এসেছি। তো চলো ইভিনিং একটা রুটিন বা ইভিনিংয়ের কিছু কাজকর্ম তোমাদের সাথে আমি শেয়ার করি। আর তার আগে তো ছেলেকে খাবারটা গরম করেই দিলাম। আর শীতকাল মানেই কিন্তু চারিদিকে কাঁথা, বালিশ, কম্বল, লেপ এইসবে কিন্তু ছড়াছড়ি। যদিও বা কিন্তু এখন লেপ বা বালাপোষ বা ওই যে পশমওয়ালা ব্ল্যাঙ্কেটগুলো খুবই কম দেখা যায়। এখন কিন্তু এইরকম হালকা ফুলকা কমফর্টগুলো কিন্তু ম্যাক্সিমাম আমি ভিডিওতে দেখে থাকি, অনেকের ঘরেই আমি দেখি তারা কিন্তু ইউজ করে। তো আমরা আর কী করে বাদ যাই বলো, 2 বছর হলে এগুলো কিনেছি। ভীষণ আরামদায়ক আর ভীষণ হালকা, লাইট ওয়েট, তার সাথে সাথে কিন্তু ভালো গরমও হয়। গায়ে দিলে যে এমন না যে অনেকক্ষণ বাদে হাত পাগুলো গরম হচ্ছে, সেরকম না। ঠান্ডাতে দেখবে হাত পাগুলোই কিন্তু বেশি ঠান্ডা হয়ে থাকে। তো চট করে কিন্তু এটা বেশ ভালো, কিন্তু মানে শরীর টরীর একদম ঝরঝরে চাঙ্গা করে দেয় গরমে গায়ে দিলে, এটাই বলতে চাইছি আসলে, আর কিছুই না। আর তো চলো এবার এগুলোকে আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর সকাল হোক বা সন্ধ্যা হোক, ঘরে কিন্তু সবসময় দেখবে এই একটা কিন্তু কাজ আমাদের সবসময় কমন থাকে, বিশেষ করে শীতকালে। শীতকাল মানেই কিন্তু লেপ, কাঁথা, বালিশ, কম্বল দিয়ে একদম বিছানো থাকে। বিছানা চাদর কম দেখা যায়, বালিশ, কাঁথা, কম্বল বেশি দেখা যায়। তো চলো, আর এই ঘরে চাদরটা এত সিল্কি সিল্কি। আর রনিকে আমি এই ঘর থেকে দেখো ওই যে টিফিনটা করে দিয়েছিলাম না, ওখানে বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে। আর আমার ছেলের শীতকালে মানে গরম লেগে গেছে, ওর সাজ পোশাক দেখে বুঝতেই পারছো। তো ও একটু গেছিলো কি বলতো, মানে ও নিজের এক্সারসাইজ করতে টুরতে। তো তোমরা ভাবতেই পারো যে ও এক্সারসাইজ করেছে তারপরে কেন এইগুলো খেতে দিলে। আসলে কি বলতো, এগুলো তো প্রতিদিন খাওয়া হয় না, ঘরে থাকলে দেখো ফেলাও যায় না। তো কি করবে, ওই মাঝে মধ্যে একটু একটু খেয়ে নিতে হয়। আর মানুষ তো শৌখিন, শখ নিয়েই বাঁচে, একদম কিন্তু রংবিহীন শৌখিন খাওয়া দাওয়া কিছুই করবো না। হ্যাঁ, অতিরিক্ত খাওয়াটা ভালো না, কিন্তু মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। তারপরে কিন্তু বেশ কিছুদিন আবার না খাওয়াটাই ভালো। তো আমরা এইভাবেই ম্যানেজ করে চলি সব কিছু। মনটাকেও তো দেখতে হবে, জিভটাকেও দেখতে হবে, তাই না? হ্যাঁ, তার মানে এই না যে আমরা সবসময় ইচ্ছা হলো আর এইসব ভাজা পোড়া জাঙ্ক ফুড ফাস্টফুড খেয়ে নিলাম, তাও কিন্তু না। আর চলো, অনেক দিন পর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। তো আগের দিন আমার এক দিদিভাই, অঞ্জলি দিদিভাই, আমাকে কিন্তু কমেন্ট করে বলেছিলে যে তুমি ভিডিও কেন দিচ্ছ না। সত্যি বলছি দিদিভাই, আমাকে এত মনে করে না, আমি যখনই ভিডিও বন্ধ করে দিই, কিন্তু দিদিভাই তুমি আমাকে এত জোর দাও। আর আমি সত্যি বলছি, মানুষকে জানো তো মনে করলে না, দেখবে তার কথা, আমিও তোমার কথা কিন্তু মনে করি। যখন আমি ভিডিও না করি, না দিই না, আমি কিন্তু তোমার কথা, তারপরে দীপদাস বলে একজন আমার বোন, মানে ওনার জিমেলটা দীপদাস নামে, ওর ছেলের নামে ওনার। তো ওই বোন আমাকে কিন্তু সবসময় কমেন্ট করে। তো তোমরা আমাকে কিছু কিছু আমার যারা নিজের, মানে দেখো আমরা হয়তো সামনাসামনি কেউ কাউকে দেখতে পাই না, কিন্তু ভিডিওর মাধ্যমে, নামের মাধ্যমে চিনি। তো আমিও মিস করি তোমাদেরকে। তো কালকেই আমাকে কমেন্ট করেছিলে যে তুমি এখন ভিডিও কেন দিচ্ছ না, তুমি ভিডিও দাও, তোমাকে কতদিন দেখি না। তো দেখো দিদিভাই, যে এই যে তুমি যে আমাকে ছোট বোনের মতো আমাকে একসময় শাসন করেছো যেভাবেই হোক, বা এখন যে তুমি আমাকে এতটা ভালোবাসো না, এগুলো দেখো একটা কিন্তু কপালের ব্যাপার। তো যাই হোক, দেখো ভুল ত্রুটি বা ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন। তাই আমি মনে মনে ভাবি, আমি না তোমার কথাও ভাবছিলাম, তারপরে আমার ওই বন্ধুটা যার নাম, মানে দীপদাসের যার নাম দিয়ে আমার কাছে আসে, তো আমার সেই বোনটিও, সে একটি আমার বোনই আমাকে বলেছে, আমি ভাই বলেছিলাম বলে বললো না দিদিভাই এটা আমার ছেলের নাম দিয়ে খোলা আছে, তো আমার ছেলের নামই হচ্ছে দীপ। তো আমি কিন্তু কমেন্ট করি আমি দীপের মা। তো তাই বলছি যে ওই বোনটার নাম তো আমি জানি না। তোমরা সবাই আমাকে না সবসময় ভীষণভাবে মনেও করো, আর মানে খোঁজ করো। আমি যদি ভিডিও না দিই বা কোনো রকম সমস্যা হলে, যেমনি মাঝখানে আমার ওয়েটটা অনেকটা লস হয়ে গেছিলো, আমাকে জিজ্ঞাসা করেছিলে যে কি হয়েছে তোমার। আসলে কি বলো তো, প্রয়োজন জানো তো, একটা সময়ের পর না সব কিছুই কিন্তু ম্যানেজ করা, চলা প্রয়োজন। আর ভালো দেখতে লাগুক চাই না লাগুক, নিজে ভালো থাকলে, শরীর ভালো থাকলে, মন ভালো থাকে, আর তখন দেখবে সব কিছুই ভালো লাগে। আর বিকালের এত কাজ যে আমার জমে রয়েছে, কেন জানো, এতটা কাজ কিন্তু বিকালবেলাটা আমার থাকে না। তো এতগুলো কাজ জমার কারণ হচ্ছে কি বলতো, কতদিন ধরে না বেশ জ্বর আর ভালো লাগছিল না, গা হাত পাগুলো ভীষণ ব্যথা,
মাথা ব্যথা ছিল আর ঠান্ডাতে আর বলো না, এমন হট করে কি বলো তো এত ঠান্ডা পড়ে গেছে আর আমি ঠান্ডা লাগিয়ে ফেলেছি। আর যেহেতু শীতের শুরু, মানে শীত পড়ার সাথে সাথেই ঠান্ডাটা লেগে গেছে। এবার তো আমার ভয় লাগছিল কি মনে পুরো ঠান্ডা শীতকালটাই হয়তো আমার এইভাবেই মনে হয় ঠান্ডা লেগে থাকবে। তো আমার ভয়েসে তোমরা শুনতেই পাচ্ছ, আর আমার না চট করে অল্পতেই এখন ঠান্ডা লেগেছে। আগে এটা কিন্তু হতো না। আগে যখন আমার রনি ছোট ছিল না, তখন আমি কিন্তু কত জল ঘাঁটতাম জানো, বিশ্বাস করবে না। তখন তো আমার ওয়াশিং মেশিন ছিল না, তারপরে হচ্ছে পায়ে জল লাগতো। এখন তো পায়েও জল লাগে না। আগে আমাদের যেরকম ঘরের সিস্টেম ছিল, আমার পায়ে জল লাগতো আমি বাসন কোসন ধুলে। তো সেই থেকে তো এখন অনেকটা আলাদা, কিন্তু তা এখন দেখি আমার বেশি ঠান্ডা লেগে যায়। আগে কিন্তু এতটা আমার ঠান্ডাও লাগতো না। তো কি করব বলো, মানুষের শরীর দেখবে একটা সময়ের মতো একটা একরকমভাবে হয়তো চলে না। তো যাই হোক, এদিকে দেখো কত জামা কাপড় জানো ওয়াশিং মেশিনে ভর্তি ছিল, ওগুলোকেও এখন আমি কাচতে দিচ্ছি। বললাম না শরীরটা এখন বেশ ভালো লাগছে। আর আমি বললাম কি যে চলো আজকে দিয়েই কাজগুলো মানে শুরু করে দিই। এতদিন তো জমিয়ে পুরো মানে এক রাইস কাজ ছিল। তো যাই হোক, আর আমার মানে শরীরটা ভালো না থাকলে না আমার কাজ বাজে অত মন বসে না। আর আমার কেন, কারোরই হয়তো এরকম মন বসে না, মনে হবে যে একটু রেস্ট নিয়ে একটু আরাম করে তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে কাজগুলো করবো। আর ভিডিওটা না দেওয়ার কারণ কি, আমি এতদিন ওই যে বললাম না জ্বর সর্দি কাশিতে না কাজও এত করতে পারছিলাম। ওই যতটুকু চলছিল ততটুকুই কাজ করছিলাম, ওই জন্য আর ভিডিও বানাতে ইচ্ছা করছিল না জানো তো। তো তার জন্য আর ভিডিও বানাচ্ছিলাম না। তো তোমরা তো জানো আমি ভিডিও, আর আমি কেন যে কোনো মনে হয় যারা ভিডিও বানায় না সবারই একই সমস্যা জানো তো, ভিডিও করতে করতে বন্ধ যদি হয়ে যায় না আর শুরু করাই যায় না। মনে জোর নিয়ে তখন মনে হয় না কোথা থেকে শুরু করব, কি করে করব, কোন কাজটা করছি সব কাজ, কিন্তু কিভাবে করব এরকম জানো তো ভ্যাবা চাকা খেয়ে যাই। এত দিন ধরে ভিডিও বানাচ্ছি তাও কিন্তু আমার এরকম হয়। আর আমার মতো তোমাদের কি কারোর হয় এরকম? হলে আমাকে কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিও। আর দেখলে বিছানা পরিষ্কার করলাম, সেই আমার ছেলেটি গিয়ে আবার দেখো বিছানার কম্বল কাঁথা খুলে গায়ে দিয়ে শুয়ে রয়েছে। তো কি করা যাবে, এখন তো শীতের দিন। আর তোমরা ভাবছো যে তোমার এত ঠান্ডা লেগেছে তুমি কেন গায়ে কিছু দাওনি। বিশ্বাস করবে না, আমি জানো তো চাদর সোয়েটার পরে না একটা কাজ করতে পারি না। আর এখন না ওই সন্ধ্যাটা লাগাই হয়ে গেছে। তো ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে, আমি তো বাইরে ফেলবো না, ঘরের ধুলোগুলো ঘরে থাকবে, কারণ বিছানাগুলো ঝাড়লাম। আর না ঘর ঝাড় না দিলে না পায়ের নিচেটা না ভীষণ ধুলো লাগে আর বিরক্ত লাগে, মানে মনের শান্তি পাই না, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর এদিকে দেখো ভালো করে কিন্তু একদম আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই কতগুলো জামা কাপড় দেখো এক জায়গায় জড়ো করা রয়েছে, ওগুলোকেও কাচবো। ওগুলো আর আজকে কাচবো না, কেন এক ওয়াশিং মেশিন কাপড় মানে দুখানা চাদর আছে, দুখানা তিনটে করে 6টা বালিশের কভার আছে, তারপরে হচ্ছে আর আমার নাইটি মোজা এইসব হ্যানা ত্যানা রয়েছে, ওগুলোকে শুকিয়ে দেবো। শুকানোরও তো একটা জায়গা চাই না, কাচলেই তো আর হলো না। আর আমি তো ছাদে কিছুই শুকাতে যাই না, তোমরা তো জানো আমি ছাদে কোনোদিনই আমি শুকাতে যাই না। ওই ছাদ সিঁড়ি বেয়ে ওঠা আবার নিয়ে আসা টেনে পোষায় না আমার দ্বারায়। আর জানো তো মাথাটার অবস্থা এরকম কেন হয়ে রয়েছে বলো তো, মাথাটায় না আমি আগের দিন মেথি ভেজানো দিয়ে ফেলেছিলাম, সেইটা নিয়ে তো কি বকা খেলাম আমার বরের কাছে। মেথি এমনি ঠান্ডা, তার মধ্যে দিয়ে আরও মানে আমার মাথা কপাল মানে আমি চোখ তাকাতে পারছিলাম না, এত ঠান্ডা লেগে গেছে। আর তো যাই হোক, আর কি করা যাবে, শ্যাম্পু করিনি রাত্রেবেলায় না, তেল দিয়ে তারপরে হচ্ছে কি রেখে দেবো। তো অল্প করেই তেলটা দেবো মাথার মধ্যে সারা রাত। আর মেথি, টক দই, ডিম একটা প্যাক বানিয়ে অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু আমি দিই। ভিটামিন ই ক্যাপসুল থাকলে দিই, না থাকলে দিই না, ভীষণ ভালো। কিন্তু একদিনে তো কোনো কিছু দেখো রেজাল্ট পাওয়া যায় না, সেটা কন্টিনিউ করতে হয়। তো মেথিটা চুলের জন্য আমি সত্যি দেখেছি খুবই ভালো। আর আগে একটা সময় যখন আমি পড়াশোনা করতাম তখন আমার চুলে একটাই প্যাক ছিল, সেটি হচ্ছে টক দই আর ডিমের সাদা অংশটা আর নারকেল তেল। তো তখন আমার অনেক চুল ছিল, আর এখন তো সেই মানে চুল কি বলবো 4 ভাগের 1 ভাগও নেই, এরকম হয়ে গেছে চুল উঠে। আর যতই যত্ন করি না কেন, আগে অল্প যত্ন তো চুল মেনটেন থাকতো, আর এখন তো বেশি যত্ন করেও কোনো লাভ নেই, চুল ওঠা কোনো কারণেই বন্ধ হচ্ছে না। ইদানিং দেখছিস ঠান্ডা পড়ার পর আরও চুলটা ওঠা ভীষণ পরিমাণে বেড়ে গেছে। আর এদিকে বাথরুমের দরজাটা দিয়ে দিলাম, কেন বলো তো মশা টশা ঢুকতে পারে, কেন বাথরুমটা তো ভেজা থাকে না সবসময়, তো ওইখান থেকে মশা থাকে, তো মশা ঘরে চলে আসে, ওই জন্য টেনে রাখার সবসময় ব্যবস্থা করি। আর এদিকে চলো একটু মুখটাকে জল দিয়ে ধুয়ে নিলাম, ফেস ওয়াশ আর দিলাম না আজকে, কেন ওই রাত্রেবেলা শোবার সময় তো ফেস ওয়াশ করি।
তো চলো মুখটুকগুলো ভালো করে মুছে নিই। আর চুল আমি আঁচড়াতেও পারছি না, চুল মনে হয় না জট পাকিয়ে রয়েছে, কেন শ্যাম্পু করা হয়নি। আর ওই মেথির ওই জলটা মানে মেথি প্যাকটা আমি তো চুলে পুরো লাগিয়েছিলাম। আর মেথি দেখবি শ্যাম্পু ট্যাম্পু না করলে না একটা আঠা আঠা চিটচিট ভাব হয়ে থাকে। তো চলো এখন আপাতত একটুখানি অ্যালোভেরা জেল, এই যে দেখছো না তোমরা আমি স্প্রে করছি, এটা কিন্তু একটা অ্যালোভেরা জেল। এটা কিসের কি জানি আমি জানো তো এখনও অবধি দেখিনি, কিন্তু মুখে মাখছি বেশ ভালোই লাগছে। আমার প্রতিটা অ্যালোভেরা জেলই ভীষণ প্রিয়। পতঞ্জলির অ্যালোভেরা জেলটাও ভীষণ ভালো লাগে মুখে মাখতে, চুলে মাখতে ভীষণ ভালো। এইটাও বেশ ভালো, মানে ভীষণই ভালো, বেশ ভালো না মানে ভীষণ ভালোই বলতে পারো। তো অ্যালোভেরা জেল আমি যতগুলো মেখেছি, হিমালয়ারটা মেখেছি, হিমালয়ারটা তো ভীষণ ভালো, ওটা তো কোনো তুলনাই হয় না, কিন্তু ওটা একটু দাম বেশি। আর পতঞ্জলির দামটা অনেকটাই কম সেই অনুযায়ী। আর হচ্ছে এইটারও কিন্তু দাম 110 টাকা মনে নিয়েছে, কত গ্রাম আমি ঠিক জানি না, কিন্তু 110 টাকা দাম নিয়েছে। আমি জিজ্ঞাসা করছিলাম আমার বরকে। তো যাই হোক, এদিকে চলো এবার 1 কাপ চা তো লাগবে, সন্ধ্যাবেলা এত কাজকর্ম করেছি, এখন তো 1 কাপ চা আমাকে খেতেই হবে। আর আমি কিন্তু সেই লিকার চাই খাবো, দুধ টুধ দিয়ে না, চিনি দিয়ে না, যেরকম খেতাম সেরকমই খাচ্ছি। এমন না যে ভিডিও করা মানে বন্ধ ছিল বলে আমি হয়তো কিছু রুটিনের উল্টোপাল্টা করেছি নিয়ম। হ্যাঁ, কখনো কখনো দুধ চা আমার খেতে ভালো লাগে, ঠিকই ভালো লাগে, সবসময় ভালো লাগে, কিন্তু কখনো কখনো আমি খেয়ে নিই। আর যা ঠান্ডা পড়েছে, চা ছাড়া তো চলাই যায় না, মানে চা ছাড়া চলা যায় না বলে আমি কিন্তু 2বারের বেশি 3বার একদমই খাই না। ওই সকালে আর সন্ধ্যাবেলা যেরকম চা নিয়ম আগে ছিল সেই নিয়মই এখন আমার রয়েছে। আর এদিকে দেখো তেজপাতা দিয়ে দিয়েছি, আমি নিজের জন্যই 1 কাপ চা করবো, রনি আর খাবে না চা। আর রনির পাপাও নেই, রনির ঠাম্মি তো নেই ঘরে, তো আমার জন্যই আমি এখন 1 কাপ চা বানাবো। লিকার চা, তেজপাতা একটা দিয়েছি, আর একটু আদা দেখলে গ্রেট করে দিয়ে দিলাম। আর ভালো করে জলটা ফুটিয়ে 2 কাপ জলকে আমি 1 কাপে পরিণত করেছি। আর এরপর একটু দিয়ে দিলাম দেখো চা পাতা। আর বেশ ভালো করে একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমার চা রেডি। আর এর মধ্যে অনেকে কিন্তু গুড় দিয়েও চাটা বানিয়ে খায়, অনেকে মধু দিয়েও খায়। চিনিটা যতটা না খাওয়া যায় ততটা নিজেরও মঙ্গল। আর কি বলি বলো তো, তো চলো যাও এখন একটু চাটাকে ছেঁকে নিয়ে চাটাকে খাওয়া যাক। আর এই তো ব্যাস, এইভাবেই তো চলছে। আর সংসারের কাজ তো শেষ নেই, প্রতিটা মানুষের, প্রতিটা মেয়েরই তো একরকমভাবে প্রতিদিনই চলতে থাকে, সেটা আর কি ব্যতিক্রম আছে বলো, কিছুই তো ব্যতিক্রম নেই না। আর ঘুরতে যাওয়ার কথা যদি বলে থাকি, হ্যাঁ শীতের সময় পিকনিকে ঘুরতে যাওয়ার ব্যাপার তো একটা থাকেই মানুষের, কিন্তু আপাতত আমার এখন সেরকম কোনো কিছুই প্ল্যানিং নেই। আর আমাদের ঘোরা বেড়ানো বলে কয়ে হয় না, সবসময় ওই হঠাৎই হয়। আর আমরা বললেও সেটা আমাদের কিন্তু একটু হতে দেরি হয়, তো ওই জন্য এখন আর বলি না, যখন সময় হবে তখন ঠিকই যাব। তো চলো বন্ধুরা, এবার বিস্কুট খেলাম 2টো, খাওয়ার পরে একটুখানি জল খেয়ে নিই। আর ভীষণ গলাও শোকাচ্ছে, অনেক কাজ করেছি তো। আর এদিকে দেখো রনি কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল, আর আমি আসার পরে ও আবার আমার সাথে কিন্তু একটু গল্প করছে এখন। তো বন্ধুরা একদম আমি চলে এসেছি ডাইরেক্ট কিচেনে। আর প্রতিদিন তো কাজকর্মগুলো থাকে, এতদিন তো তোমাদের সাথে সেরকম কিছুই আমি শেয়ার করিনি অনেকদিন। আর দেখতেই পাচ্ছ এত ঠান্ডা লেগেছিল, আর কি বলতো গলা এই সব টনসিল সব ব্যথাতে আমি আর ভিডিও আমার করতে ইচ্ছা করছিল না, মানে শরীরটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, আর দেখো সন্ধ্যাবেলায় রান্না ছাড়াও কিন্তু কত সংসারের কাজ থাকে না, আমাদের মহিলাদের কাজের কিন্তু শেষ নেই। আমরা যখন বলবো আমাদের কাজ শুরু তো শুরু, যখন বলবো শেষ তো শেষ। রান্না ছাড়াই দেখো 12 মিনিটের ভিডিও আমার কিন্তু হয়ে গেছে, আমি যখন এডিটটা করছি তখন আমি দেখছি। তো ভাবলাম আর আজকে রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না, রান্না করবো, রান্না শেয়ার করছি না মানে যে করবো না এরকম কিছুই নেই। হ্যাঁ, ভাত রয়েছে, বাঁধাকপি রয়েছে, ডাল রয়েছে, সিম ভর্তা করেছিলাম দুপুরবেলায় সেটাও রয়েছে, রাত্রেবেলায় 4-5 পিস, এদিকে দেখো 4-5 পিসের মতো সলিড চিকেন রয়েছে, চিকেনের পিস। আর ওই চিকেনের পিসটা আমি ভাবছি একটু চিকেন ভর্তা করে নেবো, রাত্রেবেলা তো আমরা রুটি খাই, তো সেটাই করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক করবে, একটা নিশ্চয়ই কমেন্ট করবে, আর জানাবে কমেন্টের মাধ্যমে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। তো চলো আজকের এই পর্যন্তই, তোমাদেরকে জানিয়ে দিই টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। আই লাভ ইউ অল, টাটা।